এক সূত্রে জানা গেছে বেগম খালেদা জিয়া গত ৩০ নভেম্বর রাত ১১টা ২৮ দিকে এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন। কোনো চাঁদাবাজ খুনিকে ক্ষমতায় বসাতে অভ্যুত্থান হয়নি বললেন রেজাউল করিম। আপনজন হাসপাতালে থাকলে তো আর ঘরে বসে থাকা যায় না। জুলাই আন্দোলনের ১০৬ মামলার চার্জশিট। এক সূত্রে জানা গেছে বেগম খালেদা জিয়া গত ৩০ নভেম্বর রাত ১১টা ২৮ দিকে এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন। রাজনৈতিক কিছু জটিলতার কারণে প্রকাশ করেনি। আজকে প্রকাশ করার কথা, তা না হলে দেশের বাহিরে নিয়ে গিয়ে ঘোষণা করবেন। না হলে তারেক রহমান দেশে আসার পরবর্তী সময়েও প্রকাশ করতে পারেন। তবে এইটি সম্ভাবনা খুব কম। দেশের যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এর জন্য খালেদা জিয়ার মৃত্যুর খবর গোপন রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণ ছিল হৃদযন্ত্র এবং ফুসফুসের সংক্রমণ, যার ফলে তার মৃত্যু হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেছেন, কোনো চাঁদাবাজ খুনি সন্ত্রাসীকে ক্ষমতায় বসাতে জুলাইয়ের গণ-অভ্যুত্থান হয়নি। গত মঙ্গলবার বিকালে বরিশালে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি। মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি, কিন্তু ইসলামকে দেখা হয়নি। তাই এইবার মানুষ কোরআনের আইন বাস্তবায়নে দেশে ইসলামী আইনের বাস্তবায়ন দেখতে চায়। বরিশালের বেলস পার্ক মাঠে আয়োজিত এই সমাবেশে সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে আসতে থাকেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। বিকাল নাগাদ জনতার ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। সভাপতির বক্তৃতায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ফ্যাসিস্টদের পক্ষে যারা কথা বলে, ক্ষমতায় গেলে যারা আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয়, তারা জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করছে। বাংলাদেশের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না। সমাবেশে ৮ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এ সময় বেগম খালেদা জিয়া এবং জামায়াত নেতা আবু তাহেরের সুস্থতা কামনা করা হয়। চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলের নেতাকর্মীরা। গত মঙ্গলবার সকাল থেকে সারাদিন হাসপাতালের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। হাসপাতালের বাইরে অপেক্ষমান গোপালগঞ্জ ২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কে এম বাবর প্রথম আলোকে বলেন, এখানে ম্যাডামের অর্থাৎ খালেদা জিয়ার খোঁজ নিতে আসছি, তার জন্য দোয়া করতে এসেছি। ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন, সেই দোয়া করছি। সাবেক সংসদ সদস্য ও বর্তমানে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল বাশার আকন্দ প্রথম আলোকে বলেন, ম্যাডামের অর্থাৎ খালেদা জিয়ার খোঁজ নিতে এসেছি। আমরা আশা করছি তিনি সুস্থ হয়ে আবারও দেশের হাল ধরবেন, আমাদের মাঝে ফিরে আসবেন। দুপুর থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষা করছেন কৃষক দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক সুলাইমান হুসাইন। হাসপাতালের সামনে ভিড় না করতে দলের অনুরোধের পরও কেন এসেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনজন হাসপাতালে থাকলে তো আর ঘরে বসে থাকা যায় না। এখানে এসেছি ম্যাডামের অর্থাৎ খালেদা জিয়ার খবর জানতে, দোয়া করতে। এছাড়া আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। এই সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অব রুকুনুজ্জামান, লেফটেন্যান্ট অব সাইফুল্লাহ খান সাইফ, লেফটেন্যান্ট অব কর্নেল আতিক, স্কোয়াড্রন লিডার অব শামীম, পেটি অফিসার অব জাহিদুল ইসলাম। তাঁরা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী তিনি। তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। এদিকে খালেদা জিয়ার অসুস্থতার খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড়ের কারণে ওই এলাকায় যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সেখানে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলার মধ্যে ১০৬ মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩১টি এবং অন্যান্য ধারায় মামলা ৭৫টি। পুলিশ সদর দপ্তর থেকে মঙ্গলবার ২ নভেম্বর সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানায়, চার্জশিটে ৩১টি হত্যা মামলা,
পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম শেরপুর জেলা এবং পিবিআই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ৭৫টি মামলা পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা এবং পিবিআই সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের। সূত্র আরও জানায়, ছাত্র জনতার আন্দোলন চলাকালে দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন। দায়ের করা অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে। এছাড়া ফৌজিদারি কার্যবিধির ১৭৩ ধারায় বৈষম্য বিরোধী ৪৩৭টি মামলায় ২৮৩০ জনকে এ পর্যন্ত অব্যাহতি দেওয়ার জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।